পঞ্চম দিনের মতন আপিল শুনানি করেছি। আজকে আমাদের মোট 100টা অ্যাপিল আমরা রিজলভ করেছি। তার ভিতরে 73টা অ্যাপ্রুভ করা হয়েছে আজকে, 17টা রিজেক্ট করা হয়েছে, আর 10টা শুনানি ডেফার করা হয়েছে বিভিন্ন কারণে, আগামীতে নেওয়া হবে। এই হচ্ছে আপনার 100টার হিসাব। এ যাবৎ আমরা 380টা, এই 5 দিনে আমরা 380টা আপিল আমরা শুনেছি। তো 380-র মধ্যে অ্যাপ্রুভ হয়েছে 277টা, রিজেক্ট হয়েছে 81টা, আর বিভিন্ন কারণে ডেফার করা হয়েছে 23টা। একটা সেকেন্ড, টোটাল আপিল দায়ের করা হয়েছিল 645টা। আর আমরা 18 তারিখ পর্যন্ত আপিল শুনানি করব। আজকে যে 73টা মঞ্জুর হয়েছে, এটা কি প্রার্থীতা ফিরে পেলেন 73 জন? না, ফিরে পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টা তো না, বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছিল। বৈধ প্রার্থী যারা রিটার্নিং অফিসার বৈধ করেছেন, সেই হিসেবে ফিরে পাওয়ার দুটো কেস ছিল, তার দুইটা ছিল, সেই দুইটা। তাহলে যে আপিল করা হয়েছিল 73, না বাদ যাবে না। গণনা প্রসেসে আপিলকারী বলেছেন যে জনাব অমুকের প্রার্থিতা সঠিক না, সেটার বিরুদ্ধে প্রার্থী মনোনয়ন যেটা রিটার্নিং অফিসার দিয়েছেন সেটার বিরুদ্ধে আপিল ছিল। তো সেই আপিলটা খারিজ করা হয়েছে, তার মানে মনোনয়ন বহাল আছে। কালকে বিএনপির একটি দল আপনাদের সাথে দেখা করেছে। ওনাদের অভিযোগটা যে আপনারা ব্যালট মানে পোস্টাল ব্যালট এমনভাবে ধানের শীষটা রাখছেন যেটা ভাঁজ করলে ওটা অর্ধেক পড়ে যাচ্ছে, মানে ওরা রাখছে না, কিন্তু অন্যান্য প্রার্থীর প্রতীকগুলো নাকি উপরে আছে। আচ্ছা, এটা ব্যাপারে হচ্ছে ওনারা বলেছেন, আপনি যেটা বলেছেন সেটা এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই। এখন এটা তো কমিশনের ব্যাপার, এটা আমি বলবো কি করে? এটা গতকালকে বলে গেছেন, আজকে আমি আপনাদের সামনে অ্যাপিলের সংখ্যাগত হিসাব করতে এসে রাজনৈতিক দলের যদি বলেন তাহলে আমার মনে হয় যে সেটা আমি বলতে পারবো না এই কারণে যে ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট।